নমস্কার দর্শকবৃন্দ, আমরা জানি যে 2024-এর জানুয়ারি মাস থেকে 4% ডিএ অতিরিক্ত ঘোষণা করেছেন রাজ্য সরকার, এবং এই ডিএ কিন্তু সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা কিন্তু প্রত্যেকেই পাবে। এবং প্রতি বছরই আমরা এই জানুয়ারি মাসে আমাদের ফিনান্সিয়াল ইয়ার ট্যাক্স ক্যালকুলেশনটা করে রাখি, এবং এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে আমরা সেই ট্যাক্সটা কাটিয়ে দিই আমাদের স্যালারি থেকে। এবং ফিনান্সিয়াল ইয়ার যেটা এখানে বলতে গেলে 2023-24-এর যে ফিনান্সিয়াল ইয়ার, সেই 23-24 ফিনান্সিয়াল ইয়ারের আমাদের ইনকাম ট্যাক্স কত কি হলো, এবং তার থেকে যেটা আমরা সারা বছর ধরে কাটিয়েছি, কাটানোর পরে কত বাকি রয়েছে সেটা আমাদের কাটাতে হবে, সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং শেষে আমি আলোচনা করব যে কিভাবে আমার এই এক্সেল যে শিটটা আমি যেটা বানিয়েছি সেটা কিভাবে আপনারা নিজেরা ডাউনলোড করে নিয়ে নিজেদের ক্যালকুলেশন নিজেরা করে নিতে পারবেন। তো প্রথমে এখানে আমরা যেমন শিট 4 এই একটা শিট রয়েছে, তারপরে নিউ রেজিমের একটা শিট এবং ওল্ড রেজিমের একটা শিট। কোন রেজিমে আপনারা ট্যাক্স দিলে আপনারা লাভবান হবেন সেটাও কিন্তু এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তো চলুন এখানে শুরু করা যাক। প্রথমে এখানে এমপ্লয়ির নামটা দিয়ে দিতে হবে। তো আমি একটা নাম এরকম দিয়ে দিলাম। তারপরে ডেজিগনেশন একটা দিয়ে দেবেন অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপরে স্কুলের নেম, যা যা স্কুলের নাম আছে সেটা দিয়ে দেবেন। এখানে প্যান নম্বর একটা দিয়ে দিতে হবে, এখানটায় দিয়ে দিলেও হয় না দিলেও হয়, যাই হোক প্যান নম্বর এখানে দেওয়ার পরে সেই প্যান নাম্বারটা এখানে চলে আসছে। এইবারে এখানে বেসিক যেটা মার্চ 2023-এ যে বেসিকটা ছিল সেই বেসিকটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি একটা বেসিক এখানে ধরে নিয়ে বসিয়ে দিচ্ছি। ধরলাম এটা এই বেসিকটা বসিয়ে দিলাম। এই বেসিকটা বসালে বাকি ঘরগুলো কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, এগুলো আর বসাতে হবে না, শুধু প্রথমটা বসালেই হবে। এবার জুলাই মাসে আমাদের একটা 3% ইনক্রিমেন্ট হয়, সেখানে বেসিকটা চেঞ্জ হয়। তো এই বেসিকটা চেঞ্জ হয়ে এটা হয়েছে সেটা আমি বসিয়ে দিলাম। আর একটা বিষয় হচ্ছে ডিএটা কিন্তু এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দেখতে পাচ্ছেন ডিসেম্বরের সঙ্গে একটু পার্থক্য রয়েছে, কারণ জানুয়ারি মাসে 10% ডিএ পাওয়া যাবে, এবং যেটা ডিসেম্বর পর্যন্ত 6% ডিএ ছিল বা ডিএ থাকবে, এবং জানুয়ারি থেকে সেটা 10% হবে, সেই কারণে ডিএটা বেড়েছে। মেডিকেল অ্যালাউন্স আমি এখানে বসিয়ে দিচ্ছি, সব ঘরগুলো নিয়ে নিয়েছে। অ্যাডিশনাল কোনো ইনকাম থাকলে সেটা কিন্তু আপনারা এই ঘরে বসাতে পারেন, অটোমেটিক যোগ হয়ে যাবে। এবারে এই তিনটে যোগ করে গ্রস, প্রত্যেক মাসের গ্রসটা এখানে শো করছে। এবারে জিপিএফ আপনারা গ্রস প্রভিডেন্ট ফান্ড যেটা কাটানো হয়েছে সেটা এখানে বসিয়ে দেওয়া গেল। আর এই জুলাইতে ধরা যাক আমি এই গ্রস যে প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ যেটা কাটানো হয়েছে সেটা সামান্য একটু চেঞ্জ করতে চাই। যদি নাকি প্রথমে আমি এখানটায় জুলাই মাসে সামান্য একটু যদি নাকি বাড়িয়ে রাখলাম আর কি, তারপরে এখানে আবার যদি নাকি আমি আর একটু বাড়িয়ে সেটা কিন্তু বাকি বছরগুলোতে যদি নাকি রেখে দিই তাহলে এরকম থাকলো। সেটা আপনাদের যার যার জিপিএফ সেটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। আমি এটা জাস্ট একটু ক্যালকুলেশনের জন্য দেখাচ্ছি। তো ইনকাম ট্যাক্স আমি মার্চ থেকে কাটাইনি, ধরলাম আমি এপ্রিল থেকে ইনকাম ট্যাক্স 5,000 টাকা করে কাটিয়েছি, এবং এটা কিন্তু আমি নভেম্বর পর্যন্ত 5,000 টাকা করে কাটালাম। এবারে এই ডিসেম্বরের আমি এখানটায় 15,000 করে দিলাম, এখনো যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি আসেনি। এই টোটাল আমি ট্যাক্সের কাটানোটা এখানে বসিয়েছি। আপনাদের যার যার ট্যাক্স কাটিয়েছেন তা সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমাদের এখানে টোটাল ফিল আপটা হয়ে গেছে। এবারে আমরা আর কিছু করতে হবে না, এবারে প্রথমে আমরা ওল্ড রেজিমে চলে যাব। ওল্ড রেজিমে দেখা যাচ্ছে যে কি কি এখানে আর একটু বসাতে হবে। স্ট্যান্ডার্ড ডিডাকশনটা এখানে প্রথমে 50,000 টাকাটা বসাতে হবে, যেহেতু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা পাওয়া যাচ্ছে। আর এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আমাদের থাকে না, বা যাদের থাকে তারা এখানে বসিয়ে দেবেন। ইন্টারেস্ট অন ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো যে এক্সট্রা ইনকাম বা আদার্স ইনকামের মধ্যে পড়ছে, এগুলো এখানে যা যা থাকে যদি এখানে বসিয়ে দেবেন। এবারে ইন্টারেস্ট পেবল হোম,
হোম লোন, এখানে ইন্টারেস্ট যেটা হোম লোন থাকলে, হাউস বিল্ডিং লোন থাকে, তাহলে তার যদি একটা ইন্টারেস্ট আমরা যদি এখানে বসাই, তাহলে কিন্তু এখানটায় ইন্টারেস্টটা বসিয়ে দিতে হবে। এখানটায় আমি জাস্ট এখানে থাকবে না বলে আমি এখানটায় এটা আমি লক করে দিয়েছি। তো যাই হোক, ইন্টারেস্ট এইচবিএল তো সবার থাকে না, থাকলে আপনারা এখানটায় বসে সেটা কিন্তু মাইনাস করে দিলেই এই ক্যালকুলেশনটা আসবে। এবারে হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল এখানে আমি দিলাম 25,000। এনএসসি থাকলে এনএসসি দেবেন। এবারে পিপিএফ আমি এখানে ধরলাম 1.5 লাখ টাকা পিপিএফ রয়েছে। আর তারপরে নিচে মেডিক্লেম, এখানটা মেডিক্লেমের যে অ্যামাউন্টটা আমি ধরলাম 12,473 একটা অ্যামাউন্ট ধরে নিলাম। তাহলে টোটাল এখান থেকে হচ্ছে এই অ্যামাউন্ট গুলো বাদ যাচ্ছে। ট্যাক্স পেয়েবল হচ্ছে সেখানটায় 1,08,166, এখানে ট্যাক্স পেয়েবল হচ্ছে ওল্ড রিজিমে। এবং তার সঙ্গে যদি আমরা 3% সেস, 1% হেলথ সেস এর যদি যোগ করি, তাহলে 1,12,493 টাকা কিন্তু এখানে 1,12,493 টাকা কিন্তু এখানটায় টোটাল ট্যাক্স হচ্ছে। এবার নিউ রেজিমে যদি দেখে নিই, নিউ রেজিমে কিন্তু এখানেও কিন্তু নিউ রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা 50,000 টাকা এখানটায় বসিয়ে দিতে হবে। আর কোনো ডিডাকশন এখানে নেই, আর কোনো ছাড় নেই, সেই জন্য বাকি ঘরগুলোতে কিন্তু কিছু বসবে না। এবারে সোজাসুজি আমরা ট্যাক্সে যদি চলে যাই, তাহলে দেখা যাচ্ছে এখানে টোটাল ট্যাক্স পড়ছে হচ্ছে 84,740। যাই হোক, এখানটায় একটা বিষয় দেখার হচ্ছে, এখানে 84,740 টাকা হচ্ছে ট্যাক্স হচ্ছে, আর ওল্ড রিজিমে হচ্ছে 1,12,493 টাকা ট্যাক্স হচ্ছে। সুতরাং এই দুটোর সঙ্গে কম্পেয়ার করলে ওল্ড আর নিউ রেজিমে, তাহলে সুতরাং সবাই নিউ রেজিমে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নিউ রেজিমেই কিন্তু প্রফিটেবল হবে, বা নিউ রেজিমটাই কিন্তু সবাই চুজ করবে, যেরকমটাই থাকুক না কেন। তো যদি কম ইনকাম হয়, টোটাল গ্রস ইনকাম যদি কম থাকে, তাহলে কিন্তু ওল্ড রেজিমটাই প্রফিটেবল, আর যদি গ্রস ইনকাম একটু বেশি হয়, তাহলে কিন্তু নিউ রেজিমটা প্রফিটেবল। এবার আমি বলে দিই, এই এক্সেল শিটটা আমার মানে ডেসক্রিপশনে এর লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা নিজেদের মতো করে আপনাদের ক্যালকুলেশন নিজেরা কিন্তু করে নিয়ে দেখতে পারবেন যে কোন রিজিমে দিলে আপনাদের প্রফিট হচ্ছে, বা কোন রিজিমটা আপনাদের পক্ষে সুইটেবল হচ্ছে। তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমি আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।